হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল ডিসকাশন হবে। প্রথমেই আজকে দেখে নেবো আবগারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব ক্লাস 6 এক্সাইজ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন্টারভিউ ফুল দমে চলছে। এর আগে আমি 1 থেকে 5 নম্বর ক্লাস ডিসকাস করেছি, আজকে 6 নম্বর এবং ইম্পর্টেন্ট ভাইটাল কোশ্চেন। এর সঙ্গে অনেক কিছু ডিসকাশন করবো। এক্সাইজ ফাইনাল কাট অফ কত যেতে চলেছে, অনেক ক্যান্ডিডেট এটা কোয়ারি স্যার ফাইনাল কাট অফ কত যাবে। অনেকেই প্রিপারেশন করছে কিন্তু একটা সন্দিগ্ধ আছে স্যার কত যাবে। এর সাথে এক্সাইজ কনস্টেবলের মেন্স রেজাল্ট কবে বেরোবে এটাও বলে দেবো, একটা এক্সপেক্টেড ডেট। এর সাথে অনেক ক্যান্ডিডেট এটাও কোয়ারি থাকে স্যার কেএমসির কিসের ভ্যাকেন্সি বেরোয় সারা বছরে, তার একটা লিস্টিং দেখবো। এবং অনেক ক্যান্ডিডেট এটা কোয়ারি স্যার মজদুর কি আর রেজাল্ট বেরোবে না। এবং এসএসসির কি নোটিশ দিয়েছে আমরা দেখবো, স্টাফ সিলেকশন কমিশন। এর সাথে পিএসসি কি লিস্ট বার করেছে। এবং অনেক ক্যান্ডিডেটের কোয়ারি স্যার ফুড এসআই তো আগের বছরে এলো না নতুন ভ্যাকেন্সি, এবারে কি আসবে 2022-এ সেটাও দেখবো। এবং এসবিআই ক্লার্ক জয়নিং পোস্টপন্ড রিগার্ডিং নোটিস। এর সাথে এখানেও যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 8773085999 7980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং ইন্টারভিউ ফুল দমে চলছে। চলো বন্ধুরা, আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ। যারা ফার্স্ট টাইম দেখছো, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে টেলিগ্রাম গ্রুপ আছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি সেখানে রেগুলার অফিসিয়াল আপডেশন অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ দিয়ে দিই। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা একটার পর একটা আগে ডিসকাশন করে নেবো। কি আগে ইন্টারভিউ প্রস্তুতি পর্ব ডিসকাশন করবো, তারপর দেখে নেবো একটার পর একটা কী আপডেট বা কী হতে চলেছে। দেখে নাও আজকে 6 নম্বর ক্লাস। এর আগে ন্যাচারালি 1 থেকে 5 নম্বর হয়ে গেছে। যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে, অনেক ভাইটাল কোশ্চেন ডিসকাশন হয়ে গেছে। এবং লাস্টে আমি দেখিয়ে দেবো কত ফাইনাল কাট অফ যাচ্ছে, অনেকে কনফিউশনে আছে এবং কবে মেন্স রেজাল্ট বেরোতে চলেছে। দেখে নাও আজকের ভিডিও দেখার আগে অবশ্যই দেখে নেবে আগেরগুলো। কমন স্ট্র্যাটেজিস আমি রেগুলার বলে দিই, যে যে জিনিসগুলো ডিসকাস করা হয়ে গেছে এবং এইগুলো তোমরা অবশ্যই দেখবে। আবগারি ডিপার্টমেন্ট আজকে দেখে দেবো, পুলিশ বা সিনারিও বা পোস্ট প্রেফারেন্স, বিভিন্ন রকম তোমার ইন্ট্রোডাকশন, ইয়োর সেলফ, ঠিক আছে, ইয়োর ডিস্ট্রিক্ট, ইয়োর হবি, এই জিনিসগুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে থাকো। রেজাল্ট বেরোনোর পর কিন্তু আর বেশি টাইম পাবে না বন্ধুরা, একদম ফার্স্ট ক্লাস প্রিপারেশান স্টার্ট করো। কারণ তোমরা অনেক কিছু করেছো, প্রিলিমস দিয়েছো, পেট পিএমটি করেছো, তারপর মেন্স দিয়েছো, এবার ইন্টারভিউ দেবে। বুঝতে পারছো বন্ধুরা, অনেক বছর অতিবাহিত হয়েছে, সুতরাং ভালো করে প্রিপারেশান নাও। আর দেখে নাও সলিড চ্যালেঞ্জিং হিট কোশ্চেন অ্যান্সার। আগের দিনেও আমি বলে দিয়েছিলাম এবং আগের সব ভিডিওগুলোতে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। ইন্টারভিউ উত্তর দেওয়ার সময় আপনাকে আত্মবিশ্বাসী এবং বিচক্ষণ অবশ্যই হতে হবে। দেখে নাও সব ধরনের ইন্টারভিউর ক্ষেত্রে এইগুলো ইম্পর্ট্যান্ট। আর অবশ্যই এক্সাইজ ইন্টারভিউ বা পুলিশের জন্য স্টে রিল্যাক্সড এবং কনফিডেন্ট থাকবে, বি অনেস্ট থাকবে, আর লিসেন টু দ্য কোশ্চেন কেয়ারফুলি। অবশ্যই আগে শুনে নেবে, আমি রেগুলার বলে দিই, শো দ্য ইন্টারভিউয়ার হাউ ডিসিপ্লিনড ইউ আর। আগে তো আমরা দেখে নেবো। দেখে নাও প্রথম কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও, ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে, অনেক কিছু জানতে পারবে। দেখে নাও, হু ইজ দ্য এক্সাইজ কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল? হু ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট ACR অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রম্পট অ্যান্সারগুলো মুখস্থ করে নেবে। দেখে নাও ডেজিগনেশন মিস্টার উমাশঙ্কর এস, IAS এক্সাইজ কমিশনার। দেখে নাও অ্যাপ্ট মনে রাখবে। আর শুভজিৎ মুৎসুদি কি? অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। দেখে নাও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট অর ডিরেক্টরেটের সম্বন্ধে কী জানো? এরকম কোশ্চেনের PDF দিয়ে দেওয়া হচ্ছে এবং অনলাইন অফলাইন ক্লাস করিয়ে ক্যান্ডিডেটরা সাকসেসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো CSP কীরকম ট্রেন করে। দেখে নাও WB এক্সাইজ ডিপার্টমেন্ট সম্বন্ধে শর্ট ইম্পর্টেন্ট নোটিস, কিছু কথা শুধু মনে রেখে দেবে, কারণ অনেক কিছু জিনিস মনে করলে বলাটা চাপ হয়ে যাবে। ওয়েলকাম টু দ্য এক্সাইজ ডিরেক্টরেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থ বিভাগের অধীনে আবগারি অধিদপ্তর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হলো পশ্চিমবঙ্গ সরকারের প্রধান রাজস্ব আয়কারী অধিদপ্তরগুলির মধ্যে পণ্য কী কী পড়ে দেখে নাও এর মধ্যে এবং কীরকম কী ইউসেজ আছে। পণ্য উৎপাদন, দখল, বিতরণ, পরিবহন, সরবরাহ, বিক্রয় এবং ক্রয় সংক্রান্ত প্রবিধান প্রয়োগের চারপাশে আবগারি অধিদপ্তর কেন্দ্রের কার্যক্রম অতিবাহিত হয়, ঠিক আছে, এর সার্কেলে। দেখে নাও অধিদপ্তরের মধ্যে আর কী কী? অবৈধ নকল মদ বা অথবা শুল্ক পরিশোধ না করা মাদকদ্রব্যের উৎপাদন, সরবরাহ এবং বিতরণ প্রতিরোধ এবং সম্পূর্ণরূপে দাখিল অর্জন করার জন্য চেষ্টা করা হয় ক্রমাগত। আর দেখে নাও হেডকোয়ার্টার বা মেন অফিস, দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইজ লোকেটেড ইন দ্য স্টেট। ভালো করে মনে রাখবে এইটা কিন্তু, হেডকোয়ার্টার যেটা হেড অফিস স্টেট সেক্রেটারিয়েট নবান্না, হাওড়া 7 লাখ এখানে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। আর এখানে দেখে নাও নিচে পরেরটা কী দিয়েছে, দ্য এক্সাইজ একটা হচ্ছে এক্সাইজ ডিরেক্টরেট, একটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইন দ্য স্টেট সেক্রেটারিয়েটের আন্ডারে, ঠিক আছে। দেখে নাও ইজ লোকেটেড অ্যাট 32 BB গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 7,12,000। ওকে, মনে করে রেখে দেবেন। নেক্সট কোশ্চেন দেখো, এক্সাইজ ট্যাক্স শব্দের অর্থ কী সাধারণত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটি বাক্যে উত্তর দাও। এক্সাইজ ট্যাক্স এর সঙ্গে অবশ্যই রিলেটেড। এক্সাইজ ট্যাক্স কিসের উপর দেওয়া হয়? প্রোডাকশনের উপর দেওয়া হয়, মনে রাখবে।
প্রোডাকশন, একটি দেশের মধ্যে উৎপাদিত বা বিক্রি হওয়া নির্দিষ্ট পণ্য এবং পণ্যের উপর এবং নির্দিষ্ট ক্রিয়াকলাপের জন্য প্রদত্ত লাইসেন্সের উপর ধার্য একটি কর। আমি শেষে তোমাদের বলেছি কত কাট অফ যেতে চলেছে এবং কবে রেজাল্ট এক্সপেক্টেড বেরোতে চলেছে। দেখে নাও নেক্সট কোশ্চেন, দেখে নাও এখন থেকে 4 বছর পর তুমি নিজেকে কোন পজিশনে দেখতে চাও? শুধু 2টি বাক্যে উত্তর দাও, 2টি কি 3টি বাক্যে ফুলে উত্তর দেওয়ার চেষ্টা করবে, যত পারবে কম বলে। আর দেখো কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু উত্তর দিতে হবে। আর একটা কথা বন্ধুরা, তোমরা অবশ্যই প্যানিক হয়ে না, যার যেরকম মার্কস আছে অবশ্যই যেমনভাবে অনেক ক্যান্ডিডেট করছে তোমরাও ইন্টারভিউ স্টার্ট করে দাও। উত্তর স্যার বা ম্যাডাম যেই উপস্থিত থাকুক সম্বোধন করে বলবে যে যেহেতু 2টি বাক্যে উত্তর দিতে হবে তাই বলি আমি চাই WBP এক্সাইজ কনস্টেবল হয়ে জীবন স্টার্ট করতে চাই 4 বছর পর আমি যেখানেই থাকি না কেন। এইগুলো হচ্ছে খুবই প্রম্পট কোশ্চেন এবং বারবার জিজ্ঞেস করে পুলিশের খুব স্টার কোশ্চেন। যেখানেই থাকি না কেন আমি চাইবো একজন ভালো মনের সৎ মানুষ হয়ে উঠতে, আর সৎ পথে সততার সাথে আমি যে ডিপার্টমেন্টে থাকবো তার পরিচালনা করতে, যাতে সকল মানুষের কাছে যতটা সম্ভব পৌঁছানো যায় বা অনেকের ইন্সপিরেশন হয়ে ওঠা যায়, যাতে করে আমার ডিপার্টমেন্ট সুনামের সাথে গড়ে উঠতে পারে এবং আমি চলে গেলেও সেই ডিপার্টমেন্টে একটা ছাপ ছেড়ে যেতে পারি। আমার কাজের এটাই আমার এটাই আমার কাছে খুব ইচ্ছা এবং আমার মনের আশা। ধন্যবাদ বলবে, ঠিক আছে। আর দেখো অনেস্ট কথাটা পুলিশের সঙ্গে খুবই রিলেটেড ওয়ার্ড, অনেস্ট, সৎ থাকা। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি স্টার, অনেকবার জিজ্ঞেস করেছে, ভালো করে মুখস্থ করে নেবে। তোমার নিজের কিছু জিনিস অ্যাড করতে পারো বা সাবস্ট্রাক্ট করতে পারো এর সঙ্গে। আপনি কেন পুলিশের এই পদের জন্য নিজেকে সেরা প্রার্থী মনে করছেন? দেখো আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করা সবার স্বপ্নের কাজ হয় না, অনেকের স্বপ্নের হয় না, আবার অনেকের স্বপ্নের হয়। অনেক অপ্রীতিকর আনপ্রেসিডেন্টাল কন্ডিশন চলে আসে, সার্কামস্ট্যান্সেস, একজন পুলিশ অফিসারকে যেতে হয়। আপনি যে সঠিক প্রার্থী তা নিশ্চিত করার জন্য আপনাকে আপনার ইন্টারভিউয়ারকে দেখাতে হবে যে একজন ভালো পুলিশ অফিসার হতে গেলে যা লাগে তা আপনার কাছে একদম ভরপুর আছে। কিছু বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে শুরু করুন, কিছু যদি এক্সপিরিয়েন্স থাকে তোমার প্র্যাকটিক্যাল অবশ্যই বলবে। আপনি কিভাবে মনে করেন যে এটি কাজের জন্য উপযুক্ত একজন ব্যক্তি হিসেবে আপনার উপর প্রতিফলিত হয়। তাদের আইন প্রয়োগকারী এবং পুলিশ বাহিনীর প্রতি আপনার সম্মান দেখাতে হবে। আপনার পূর্বের অভিজ্ঞতা দেখানোর চেষ্টা করুন, যদি থাকে বিভিন্ন ধরনের লোকের সাথে আপনার কাজ করার ক্ষমতা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চাকরিতে থাকাকালীন শিখতে এবং আরও কিছু ভালো করতে আপনার ইচ্ছা। ওকে ফ্রেন্ডস, একটু তাড়াতাড়ি যাচ্ছি, তোমরা জানো সব কিছুর আপডেট দিতে হয়। দেখে নাও এই রকমই ক্লাস চলছে এবং PDF দিয়ে দেওয়া হচ্ছে এবং মেটেরিয়ালস প্রোভাইড করে অনলাইন অফলাইন ক্লাস করানো হচ্ছে। যারা যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে সিওর সাকসেস ব্রাইড আপ করবে। 8773085999 7803899095। দেখো বন্ধুরা, এর আগেও আমার অনেক ক্লাস ডিসকাশন হয়ে গেছে, জাস্ট এক ঝলক দেখে দিচ্ছি। এই ধরনের কোশ্চেন তোমরা কোথায় পেয়ে যাবে? এই রকম জিনিস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সব কিছুর আপডেট দিয়ে দেওয়া হয়। দেখো আচ্ছা বলুন তো, WBP এক্সাইজ কনস্টেবলের মেজর ডিউটি রোল সব ডিসকাস হয়ে গেছে। দেখো এরকম স্টেটমেন্ট বেসিক কোশ্চেন ছিল, র্যাঙ্ক আর তোমার কী কর্তব্য হবে সমাজের প্রতি। দেখে নাও নেক্সট, রেঞ্জ অফ ডিভিশন বেসড অন র্যাঙ্ক অ্যান্ড পাওয়ার, এক্সাইজ কনস্টেবল কেরিয়ার গ্রোথ অ্যান্ড প্রমোশন, IC এবং OC রিলেটেড কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কবে গঠিত হয়েছে, এর মটো কী, সব রকম ডিসকাশন হয়েছে। ঠিক আছে, এর সাথে দেখো পরের ক্লাস এরকম ডিসকাশন হয়েছিল, একটুখানি তোমরা কেয়ারফুলি দেখে নেবে। ঠিক আছে, এক্সাইজ ডিপার্টমেন্টে দুর্নীতি বা কাউকে ঘুষ নিতে হলে কী করবেন আপনি, যদি কেউ নেয়, একটা পুলিশের কাজ করতে এলেন তো এত কাজ থাকতে কেন এলেন, এই রকমের কোশ্চেন ডিসকাশন হয়ে গেছে। ঠিক আছে, র্যাঙ্ক পুলিশের বিভিন্ন রকম, স্পেশালাইজ ট্রাফিক লাইট রিলেটেড, DGP অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক আছে, 2 নম্বর ক্লাস। এবার দেখো 3 নম্বর ক্লাস এইরকম ঠিক ডিসকাশন হয়ে গেছে এবং এইরকম PDF মেটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে, যাতে করে কোনো ক্যান্ডিডেট যারা যারা সিলেকশন পাবে মেন্সের জন্য এবং কোয়ালিফাই করবে ফাইনাল স্টেজের জন্য ইন্টারভিউর জন্য, কেউ কিন্তু আনসাকসেসফুল থাকবে না। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা যারা এরকম কোশ্চেন পড়ে যাবে এবং এই রকম কোশ্চেন রিপিটেটিভ জিজ্ঞেস করবে, কোনো চিন্তার ব্যাপার নেই। ঠিক আছে, দেখে নাও এই হচ্ছে তোমাদের নেক্সট 4 নম্বর ক্লাস। সব হয়ে গেছিলো, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, নানান ধরনের কোশ্চেন, যত ক্লাস আসবে এবং সুন্দর সুন্দর কোশ্চেন তোমরা পাবে এবং সেইগুলোকে কিন্তু ইউটিলাইজ করবে। আপনার সুপারভাইজার সিনিয়র অফিসার আপনাকে একটি সরকারি আদেশ দেয়, যা বিভাগীয় নীতির বিরুদ্ধে আপনি কী করবেন, তোমার এই আবগারি কাজের জন্য কে ইন্সপিরেশন বা সরকারি চাকরির পেছনে। দেখে নাও পুলিশ কর্মকর্তা হিসেবে আপনি কী প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে মনে করছেন। ঠিক আছে, দেখো লাস্ট আগের ক্লাসটা ডিসকাশন হয়ে গেছিলো, সেই এই রকম কোশ্চেন ছিল সেখানে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল। আচ্ছা, আপনি পুলিশ এক্সাইজ কনস্টেবলে কেন জয়েন হতে চাইছেন, অনেক প্রবলেম ফেস করতে হবে তার সত্ত্বেও। দেখো নেক্সট, হাউ মেনি টাইপস অফ এক্সাইজ ডিউটিস আর দেয়ার ছিল, কোন ধরনের গুণাবলী কোয়ালিটিস থাকতে হবে একজন ভালো পুলিশ অফিসার হতে গেলে, কতক্ষণ সময়ের মধ্যে একটি অপরাধ রিপোর্ট করতে হবে, এই ধরনের কোশ্চেন সব পেয়ে যাবে, তোমরা একটু দেখে নিও। ওকে, দেখো বন্ধুরা, অনেক ক্যান্ডিডেট ইতিমধ্যে বলছে স্যার কবে রেজাল্ট বেরোতে পারে। রেজাল্ট বেরোতে পারে কবে, যদি সব ঠিকঠাক থাকে বন্ধুরা, আর বেশি দিন তোমাদের টাইম নেই।
1 মাস 10 দিন থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট আসছে। ফেব্রুয়ারির শেষ এবং মার্চের প্রথমে খুবই সম্ভাব্য চান্স, ফেব্রুয়ারি মাসটার শেষের দিকটাও খুব ভাইটাল। বন্ধুরা যখনই রেজাল্ট বেরিয়ে যাবে তারপরে কিন্তু 10 থেকে 12 দিন হার্ডলি কি 2 সপ্তাহ হার্ডলি টাইম পাবে। যদি সব ঠিকঠাক থাকে কিন্তু ইন্টারভিউ ঠিক টাইমে হবে। ভালো করে প্রিপারেশান এই সময়টাকে ইউটিলাইজ করো, না হলে কিন্তু এত বছরের খাটাখাটনি সব জলে চলে যাবে। বন্ধুরা এর সাথে সাথে আমি দেখে দেবো কীরকম কাট অফ যেতে চলেছে, ফাইনাল কাট অফ ভালো করে দেখবে। এই হচ্ছে তোমাদের কাট অফের লেখা জায়গা। একটা কথা বলে দিচ্ছি, কেউ প্যানিক হবে না। এর আশেপাশে থাকলেও অনেকের এর বেশি আছে, অনেকের এর কম আছে। বিভিন্ন রকম মনে ডাউট হতে পারে, স্যার আমার তো অনেক বেশি, স্যার আমার তো অনেক কম। দেখো না, এখানে লেখা আছে এক্সাইজ ফাইনাল কাট অফ। ফাইনাল কাট অফ এটা ইন্টারভিউ প্লাস মেন্স মিলিয়ে +2 -2 করে নেবে। UR 57, এর +2 করলে 59 আর -2 করলে 55। এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করবে, এর খুব একটা বেশি যাবে না বা কম হবে না। ঠিক আছে, আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা জানো সিএসপি কীরকম ট্রেন্ড দেয় বা সেই রকমই হয়। এবার দেখো ওবিসি B54 +2 -2 করবে, ওবিসি A 51, SC 51 থেকে 52, ST 49। আর তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ভালোই আছে 3000। এর কিছু গুণ প্রার্থীকে ডাকবে এবং এর পরেও এখনও তোমাদের স্টেজেস আছে, ফাইনাল মেরিট আছে, ইন্টারভিউ আছে এবং তারপর সব কিছু আছে। ঠিক আছে বন্ধুরা, সুতরাং তোমরা চিন্তা করো না। এর আশেপাশে থাকলে অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশান করো, আর এর বেশি থাকলে তো কোনো মানেই হয় না চিন্তা করা। ঠিক আছে, তোমাদের এখন কাজ হচ্ছে ইন্টারভিউর প্রিপারেশান করা। ওকে, দেখো বন্ধুরা এসবিআই জয়েনিং রিগার্ডিং কী দিয়ে দিয়েছে পোস্টপনের নোটিস। এটা দেখো, ম্যাডাম ও ডিয়ার স্যার, উই রেফার টু আওয়ার আর্লিয়ার কমিউনিকেশন রিগার্ডিং কমন ডেট অফ জয়েনিং। কমন ডেট আগে দেওয়া ছিল জুনিয়র অ্যাসোসিয়েটেড জয়েনিংয়ের জন্য 17/1/2022, কিন্তু কী বলা হচ্ছে দেখো, ইন দিস কানেকশন কর্পোরেট সেন্টার হ্যাজ পোস্টপন্ড দ্য ডেট অফ জয়েনিং অন 17/1। এখানে লেখাই আছে, পরিষ্কার দেখে নাও, 17/1/2022 এখানে পড়ে দিয়েছে সেন্টার জয়েনিং ডেট পোস্টপন্ড ডিউ টু আউটব্রেক অফ থার্ড ওয়েভের জন্য কোভিড-19 অ্যান্ড ভেরিয়াস ট্রাভেল রেস্ট্রিকশনসের জন্য। নাও দ্য নেক্সট কমন ডেট অফ জয়েনিং দেখে নাও, যাদের আছে 21/2/2022 একটা ডেট দেওয়া হয়েছে। প্লিজ বি গাইডেড অ্যাকর্ডিংলি। তোমরা এই অনুযায়ী অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো। ঠিক আছে, চলো বন্ধুরা দেখো, আমরা যদি পিএসসির অফিসিয়াল, আমি লাস্টে কেএমসির আপডেট বা ফুডের আপডেট বলে দিচ্ছি এবং কী ধরনের ভ্যাকেন্সি সারা বছর বেরোয় বা বেরোতে থাকে। 13/1 অফিসিয়াল আপডেশন দেখে নাও। পিএসসির কি লিস্ট, আনসুটেবল লিস্ট বার করেছে। 7 ডেজের মধ্যে তোমরা মেল করতে পারো অ্যাজ ইউজুয়াল। যাদের এখানে কনফিউশন আছে দেখে নাও, পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সাইকোলজি ফর জেনারেল ডিগ্রি কলেজেস। ডেট অফ পাবলিকেশন দেখো 29/11/2019। আর নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস 55। নাম্বার অফ আনসুটেবল ক্যান্ডিডেট 2 জন আছে। এখানে দেখো নাও এ লেখা আছে রিজন অফ আনসুটেবিলিটি, এর মানে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট কোয়ালিফিকেশন। ঠিক আছে, ইনঅ্যাডিকুয়েট কোয়ালিফিকেশন দেওয়া ছিল। সিরিয়াল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, এইগুলো পিএসসি ন্যাচারালি দিয়ে দেয় যাদের আনসুটেবল মনে করে। দেখে নাও নেক্সট, তারপর তোমাদের এসএসসি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাই, ভেরি ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেশন, ইম্পর্টেন্ট নোটিস দিয়েছে। কাইন্ড অ্যাটেনশন, ক্যান্ডিডেট অফ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অর লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম সম্বন্ধে নোটিস। দ্য কমিশন উইল বি কন্ডাক্টিং দ্য পেপার 2 কম্পিউটার বেসড এক্সামিনেশন ফর দ্য অ্যাবভ এক্সামিনেশন অন 28/1/2022 অ্যান্ড পেপার 1 ডেসক্রিপটিভ 30/1/2022। বোথ এক্সামিনেশন উইল বি হেল্ড ইন নিউ দিল্লি অনলি ডিউ টু লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস। ঠিক আছে, এই দুটো ডেট দেওয়া হয়েছে। এইখানে ডেট অফ টাইমিংস এক্সেট্রা উইল বি ইন্টিমেটেড অ্যালং উইথ দ্য অ্যাডমিশন সার্টিফিকেট টু দ্য ক্যান্ডিডেট। সব কিছু দিয়ে দেবে অ্যাডমিশন সার্টিফিকেটের সাথে। তোমরা একটু ডাউনলোড করে নিও অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা চেক করতে থাকবে। দেখে নাও নেক্সট কি, নেক্সট হচ্ছে এটা হচ্ছে ক্যান্ডিডেট সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আর আপার ডিভিশন ক্লার্ক। একটা লোয়ার একটা আপার আছে। এখানেও দিয়ে দিয়েছে 28/1 আর 2 নম্বর পেপার হবে 30/1। ঠিক আছে, এটা তোমরা ডেলি টু ডেলি আপডেট দেখতে থাকবে আর অ্যাডমিশন সার্টিফিকেটে লেখা থাকবে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা এবার যে আপডেট দেখো বন্ধুরা, ক্যান্ডিডেটে কন্টিনিউ কোয়ারি আছে স্যার মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বা কলকাতা কেএমসির কীরকম কী ভ্যাকেন্সি বেরোয় প্রতি বছরে এবং কীরকম কী থাকে। দেখো বন্ধুরা, নিয়মিত ভ্যাকেন্সি হয়তো একটু অ্যাক্টিভিটি লেস আসছে, দেরি হচ্ছে, কিন্তু এই রকম ভ্যাকেন্সিগুলো বেরিয়ে যায়। আমি মোটামুটি একটা লিস্ট দিয়ে দিচ্ছি। আর এর সাথে দেখো তোমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন মিউনিসিপ্যালিটির ভ্যাকেন্সিগুলোও বেরোয়, ডিস্ট্রিক্টের তোমরা ওয়েবসাইটে দেখে নিতে পারবে। এর সাথে দেখো না এইগুলো অ্যাড করে নেবে। ঠিক আছে, কেএমসি ভ্যারিয়াস ভ্যাকেন্সিস নেম হুইচ আর লিস্টেড আন্ডার মাল্টিপল ভ্যাকেন্সিস লিক অল্টারনেট ইয়ার, মানে প্রতি বছরে দেরি করে হোক যে কোনো হয় এই রকম ভ্যাকেন্সিগুলো বেরোয়। দেখে নাও, জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, ফিল্ড ওয়ার্কার গ্রেড 3, এলডিসি, ড্রাফটসম্যান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এইগুলোর মধ্যে কিছু টেকনিক্যাল পোস্ট আছে এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ড আছে, গ্র্যাজুয়েশন আছে। ঠিক আছে, এবার দেখে নাও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ভেটেরিনারি অফিসার, সার্ভেয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কনজারভেন্সি মজদুর, মেডিকেল অফিসার। এর সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টের তো মিউনিসিপ্যাল এমএসসির বিভিন্ন রকম ভ্যাকেন্সি বেরোয় মিউনিসিপ্যালিটির আন্ডারে। ঠিক আছে, এইগুলো ভ্যাকেন্সি। এবার ক্যান্ডিডেটের প্রযোজ্য হচ্ছে স্যার মজদুর কি আর নেক্সট আপডেট বা আসবে না। বন্ধুরা, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাই কিন্তু খুব ভাইটাল হচ্ছে, কারণ
আসার তো কথা, কিন্তু এখনও অফিসিয়াল কোনো আপডেটই আসছে না। কন্টিনিউ ক্যান্ডিডেটরা ফোন মেল মেসেজ করছে। বন্ধুরা, আমাকে কিছু করার দরকার নেই, আমি কিছু পেলেই মানে আপডেশন পেলেই দিয়ে দেবো। কিন্তু তোমরা তোমাদের যে পরীক্ষা বা যে জিনিসগুলো বাকি আছে তার সঙ্গে তোমরা নিজেকে আপডেটেড রাখো, এবং এটা যদি ইসি ক্যাটাগরির অনেক চান্স আছে, কিন্তু কবে বেরোবে সেটাই দেখা। ওকে, আমরা আশা করছি ভালো কিছু হবে এবং নতুন ভ্যাকেন্সি আসবে 2022 সালে, অনেক ভ্যাকেন্সি আসবে। তবে একটু এই কন্ডিশনটা মিটে যাক, কোভিডের যে পরিস্থিতি, তারপরই আসবে, তোমরা চিন্তা করো না। বন্ধুরা, এর সাথে সাথে এটাও কোয়ারি, স্যার ফুড এসআই তো অনেক দিন ধরে বলছিল 2021 সালেও এলো না, এবার 2022 এসে গেল, তাহলে কি বেরোবে? স্যার লাস্ট তো অনেক দিন আগে বেরিয়েছিল, আর তো কোনো পার্মানেন্ট ভ্যাকেন্সির কোনো খবর আসেনি। বন্ধুরা, 2022 সালে বেরোবে, এইটুকুনি শিওর থাকো, কারণ তোমরা জানো জয়েনিং এখনও হয়নি সব ক্যান্ডিডেটদের। সুতরাং এর যে নেক্সট আপডেট অর্থাৎ 18 তারিখে আমরা কি আশা রাখি ফুড এসআই জয়েনিং সম্বন্ধে শুভ বার্তা আসবে, আমরা আশা রাখা ছাড়া আর কিছু উপায় নেই। কারণ বুঝতে পারছো অনেক দিন ধরে ক্যান্ডিডেটরা ফ্রাস্ট্রেটেড। সুতরাং জয়েন হয়ে যাওয়ার পর বা তার আগেও চলে আসতে পারে যদি অথরিটি মনে করে, কারণ অনেক দিন আসেনি, পেন্ডিং আছে। কিন্তু একটা খুবই ভালো চান্স, মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু খুবই এসে যাওয়ার চান্স নতুন ভ্যাকেন্সি। সুতরাং তোমরা ভালো করে প্রিপারেশান থাকো এবং সব পরীক্ষাগুলির প্রিপারেশান করো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং অবশ্যই ভিডিও শেয়ার করে দাও, কোনো আপডেট পেলে সিএসপি দিয়ে দেবে।